প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে সরকারের নেয়া স্কুল ফিডিং প্রকল্পের শুরুতে দেখা দিয়েছে দরপত্র বিতর্ক। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্কুল ফিডিং প্রকল্পের কর্মকর্তারা সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে বাদ দিয়ে তুলনামূলক বেশি দামে কার্যাদেশ দিয়েছেন অন্য এক প্রতিষ্ঠানকে। 2000 সাল থেকে আমরা WFPর এই বিস্কিট সাপ্লাই, হাই এনার্জি বিস্কিট আমরা সাপ্লাই দিচ্ছি। তারপর 2010 সাল থেকে আমরা প্রাথমিক ও গণশিক্ষায় আমরা এই বিস্কিট সাপ্লাই দিচ্ছি। আমরা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য পায়োনিয়ার কোম্পানিজ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তো এখন আগে আমরা যেটা দেখতাম, যারা লোয়েস্ট হতো তারাই কাজ পেত, কিন্তু এইবার দেখলাম যে আমি লোয়েস্ট হয়েছি কিন্তু আমাকে কাজ দেওয়া হয়নি। আমি এরকম শুনেছি যারা থার্ড লোয়েস্ট বিডার বা ফোর্থ লোয়েস্ট বিডার তারা কাজ পেয়ে গিয়েছে। তা আমার তো মনে হয় এখানে একটা তাদের কোনো আলটেরিয়ার মোটিভ আছে, আর নাহলে তারা এই কাজটা কেন করলো? এই কাজটা তো হওয়ার কথা না। আমাদের হাতে আসা কাগজ বিশ্লেষণ করে দেখা গেছে ঢাকা বিভাগের জন্য সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ছিল মাসাপি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজের 40 কোটি 64 লাখ টাকা। দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা কোম্পানি 45 কোটি 40 লাখ টাকা এবং তৃতীয় সর্বনিম্ন দরদাতা কোম্পানি 46 কোটি 23 লাখ টাকা। নিয়ম অনুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার কথা থাকলেও কার্যাদেশ দেয়া হয়েছে অন্য এক কোম্পানিকে। ফলে শুধু ঢাকা বিভাগে সরকারে বাড়তি ব্যয় হবে প্রায় 6 কোটি টাকা, আর সারা দেশে মিলিয়ে সরকারের ব্যয় বাড়বে প্রায় 20 কোটি টাকা। এখানে গভর্নমেন্টের 20 কোটি টাকা তারা বেশি খরচ করে তারা অন্য আরেকজনের থেকে কিনবে। ওয়ারেস এমন তো না যে আমি কোনো ভুইফোর কোম্পানি বা হঠাৎ করে আমি এই টেন্ডারে পার্টিসিপেট করছি। আমার তো এই কাজে 25 বছর এক্সপিরিয়েন্স আছে এবং আইনে বলা আছে যে যদি যে লোয়েস্ট বিডার সে তার সবসময় প্রায়োরিটি থাকবে। তার যদি কোনো কাগজপত্র শর্টফলও থাকে, টেন্ডারার অবশ্যই তাকে প্রকিউরমেন্ট এন্টিটি অবশ্যই তাকে আস্ক করবে যে এই কাগজগুলো শর্ট আছে কিনা। তারা কোনো আমাদেরকে নোটিফাই করলো না, কোনো কিছু করলো না, হঠাৎ করে তারা আমরা শুনছি আরেকজনকে কাজ দিয়ে দিছে। 20 কোটি টাকা গভর্নমেন্টের বেশি খরচ করাচ্ছে। স্কুল ফিটিংয়ের নতুন এই প্রকল্পের তথ্য মতে শিক্ষার্থীরা বিস্কুটের বিপরীতে পাবেন রুটি, কলা আর ডিম। প্রকল্পে থাকা এসব খাবার শিক্ষার্থীদের পুষ্টি, মনোযোগ ও শ্রেণীকক্ষে উপস্থিতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে। কেন তারা এই বনরুটি, কলা এবং ডিমের মতো জিনিসটা এইবার ইন্ট্রোডিউস করলো? এবং বনরুটি, কলা, ডিমে বিস্কিটে যেরকম নিউট্রিশন থাকে স্টাফিং করে দেওয়া হয়, বনরুটি, কলা, ডিমে কিন্তু অনেক কিছু কিন্তু এটার থেকে কম থাকে। তো তাদের আলটিমেট গোল যেটা আমাদের, যে বাচ্চাদেরকে নিউট্রিশন দেওয়া, এটা থেকে তারা সরে আসছে। তারা এখন পেট ভরার চিন্তা করতেছে। প্রকল্পের নিয়ম অনুযায়ী লোয়েস্টে থাকা প্রতিষ্ঠান কাজ পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্কুল ফিডিং প্রকল্পের সাবেক পিডি রামবাবু। এই টেন্ডার আমি করতাম না, করতে হলো WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম করে দিতে, এবং তারা ওই লোয়েস্ট প্লাস কোয়ালিটি অফ প্রোডাক্ট এই দুটোকে সরকারের সঙ্গে তখন চুক্তিটাই ওরকম ছিল। তো এই দুটোকে তারা এনশিওর করে যদি বলতো যে এই প্রতিষ্ঠান যেটা দিয়েছে তার দামও সর্বনিম্ন আর তার প্রোডাক্ট কোয়ালিটি ভালো, যা দরকার সে স্ট্যান্ডার্ড আছে, ওরা বললে পরে তখন শুধুমাত্র তাদেরকে আমি করতাম। প্রকল্পে অনিয়ম কিংবা টাকার বিনিময়ে অন্য কোনো প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন এই সাবেক পিডি। আমি বছর 2 বোধহয় ছিলাম, যাই হোক ওই সময় একবার বা দুইবার মতো টেন্ডার যা হয়েছে ওই লোয়েস্ট ছাড়া কোনো কথা নেই। এটা একটা কমন প্রিন্সিপাল, আমি ওটাই মেনে চলেছি, এটাই সিস্টেম। এখন যদি অন্য হয় তাহলে তারা জানে তাদের কারণ কি, আমি তার ভিতরে ওই খবর যাই না। প্রকল্পের অনিয়মের বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি স্কুল ফিডিং প্রকল্পের পিডি মোহাম্মদ হারুন রশিদের সঙ্গে। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। মিরসন সরকার, বাংলাদেশ প্রতিদিন।